আজ আমি দেখাবো তোমাদের 2 রকমের ধোচা আর সাথে চাটনির রেসিপি। আমি কি করে করি দেখে নাও। খুবই সহজ, ইজিভাবে, খেতেও টেস্টি। আমি তার জন্য নিয়ে নিব 1 বাটি কালার ডাল, যেটা খোসা ছাড়ানো থাকে সেই ডালটা। আর ওই একই বাটির মাপে আমি নিয়ে নিব 3 বাটি চাল। আমি 3 বাটি চাল নিয়ে নিয়েছি। এবার আমি দেব 1 চামচ ছোলার ডাল আর হাফ চামচ মেথি। এটাতে টেস্টটা অনেকটা ভালো হয়। আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি সকালবেলা, আমি বিকেলবেলা এটা গ্রাইন্ড করব। 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার আমি শুধু জল দিয়েই চালটা গ্রাইন্ড করে নেব। আমার এক এক করে পুরো চালটা আমার হয়ে গেছে গ্রাইন্ড করা। আমি এবার 2 পাত্রে ভাগ করে আমি রেখে দেবো। সারা রাত আমি বাইরে রাখবো, কারণ এটা যতটা ফ্লাফি হবে ধোসা ততটা টেস্টি হয়, ভালো হয়। সকালবেলা দেখো আমি আলাদা রেখে দেবো ফ্রিজে। আর আমি এটা সামনে যেটা, এটা আমি এখন ধোচা করব। তাই একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। গোলাটা অনেকটাই গাঢ় ছিল, অতটা গাঢ় হলে ধোসাটা ভালো হবে না। তাই আমি ভাজার সময় লক্ষ্য করো যে আমার গোলাটা কেমন হয়েছে। আর এই একদিনে গোলা করে তুমি ফ্রিজে রেখে দিয়ে 5-6 দিন পর্যন্ত ধোসা করে খেতে পারবে। কোনো নষ্ট হবে না, টেস্টও খারাপ হবে না। এবার আমার তাওয়াটা গরম হয়ে গেছে, আমি ধোসাগুলো এক এক করে ভেজে নেব। ধোসাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখবে। যদি বেশি হিট হয়ে যায় তবে কিন্তু ধোসাটা বসবে না, উঠে আসবে। আর তেলও দেয়া যাবে না, এটা ননস্টিকের প্যানেই করতে হবে। আমারটা দেখো কি সুন্দর হয়ে গেছে। এভাবে মেলে দেবে, আর উপরে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা নিচে দিলে ধোসাটা কিন্তু বসবে না, উঠে আসবে। সব সময় ধোসার উপরেই তেল দিতে হবে। আমার ধোসাটা দেখো কত সুন্দর হয়ে এসছে। এবার আমি এটা তুলে নেব। এটা একদমই মুচমুচে হয়েছে, আর বাচ্চারা নরম খেতে চাইলে এতটা টানাবে না, এর আগেই নামিয়ে দেবে। আমার এটা প্লেনটা হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা পেঁয়াজের ধোসা করে দেখাবো। পেঁয়াজেরটাও খুব সুন্দর টেস্ট, প্লেনটাও ভালো লাগে। আর গোলাটা ঠিক এমনই করবে আমি যেমনটা করেছি, চামচ দিলে এরকম সরে যায়। এবার আমি এর উপরে দেখো আমি ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, আর একটু আদা একদম কুচিয়ে রেখেছি। এটা আমি উপরে ছড়িয়ে দেব। দিয়ে হাত দিয়ে একটু করে দিচ্ছি যাতে ওটা ঝরে না যায়। আর দিব 1 চামচ তেল এখন। খুবই টেস্ট হয়। এবার দেখো আমার ধোসাটা হয়ে এসছে। আমি একটু উল্টে দেব। উল্টে আমি বেশি সময় রাখবো না। আমি 1 মিনিটের ভিতরেই এটা আবার পাল্টে আমি ধোসাটা নামিয়ে নেব। খুবই সহজভাবে হয়ে যায়। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার ধোসাটা অনেকটা সুন্দর হয়েছে। এবার আমি চাটনিটা করে দেখাবো। আমি নারকেলের চাটনি করব। নারকেলের চাটনি করার জন্য আমার কি লাগছে, আমি নারকেল তুলে ছোট করে কেটে রেখেছি, একটু আদা, কাঁচা লঙ্কা, ভাজা ছোলার ডাল আর কিছু বাদাম। আর এটা আমি ফোড়ন দেব, তাই কারি পাতা, শুকনো লঙ্কা আর অল্প সর্ষে নিয়েছি। আমি এবার অল্প একটু তেল দিয়ে কড়াইতে বাদামটা ভেজে নেব, আর দিয়ে দিব কাঁচা লঙ্কাগুলো। ঝালটা তোমাদের স্বাদ মতো দেবে, চাটনিতে বেশি লাগে না। আমার বাদাম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। এবার আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, সর্ষেটা দিয়ে দিয়েছি, আর দিব কারি পাতা। ব্যাস আমার হয়ে গেছে, ফোড়নেরটাও রেডি। এবার আমি মিক্সিং জারে কাটা নারকেলগুলো, একটু আদা আর ভাজা ছোলার ডালটা, এ ডালটা দোকানে এভাবেই কিনতে পাওয়া যায়, আর বাদাম, কাঁচা লঙ্কা যেটা ভেজে রেখেছি ওটা দিয়ে দিলাম। এবার দেবো একটুখানি চিনি, খুবই কম, হালকা করে একটু, আর স্বাদ মতো লবণটা। এবার আমি এটা গ্রাইন্ড করে নেব। দেখো আমার হয়ে গেছে, থেতো হয়ে গেছে। এবার আমি জল দিব, এটা নর্মাল জলই যেটা আমরা খাই সেই জলটা। জল খুব বেশি দেওয়া যাবে না, কম হলেও মিক্সি ঘুরবে না। একটু যাতে
নরম হয়, জাস্ট আমাদের গাঢ় ডাল রান্না করি খুব গাঢ় সেরকমই আমি করে নেব। এবার আমি আবার ঘুরিয়ে নিয়েছি, আমারটা দেখলে বুঝতে পারবে, সেই আইডিয়া করে জল দিবে যেন এরকম হয়। এবার আমার চাটনিটা রেডি হয়ে গেছে, আমি যেটা ফোড়নের রেডি করে রেখেছি, এবার আমি ওই ফোড়নের জিনিসটা এটা ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু মিশিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো কিছু সময়। ঢেকে রাখলে কি হবে, এই ফ্লেভারটা পুরো চাটনিতে ছড়িয়ে যাবে, চাটনিটা টেস্টি হয়ে উঠবে। খুবই সহজ ইজি রেসিপি, একবার করে খেয়ে দেখো।